নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি। বিধাতা নারীর চরিত্র বুঝতে পারে না কেন? 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধাতা কি করবে? চিন্তায় পড়ে গেল, চিন্তা করে ঠিক করলো 7 দিন ধরে নারীকে তৈরি করব। তখন 7-এর তত্ত্বকে বিধাতা আশ্রয় করলো। 7-এর তত্ত্ব কি ছিল? 7-এর তত্ত্ব মনে আছে? 1 চন্দ্র 2 পক্ষ, মনে আছে? 7-এ কি? 7-এ সমুদ্র। 7টা সমুদ্র কি? পটপট করে বলে দাও। ফার্স্ট বেঞ্চিতে বসেছে। কি হলো? হবে না? দোষ কিন্তু তোমার নয়, আমার নয়। দোষ কোথায়? এখনো পর্যন্ত যে মাস্টাররা স্কুলে পড়াচ্ছে, বাচ্চাগুলোকে বোঝাচ্ছে না 5-এ পঞ্চবান, 5টা বান কি কি, 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি, এগুলো মাস্টাররা পড়াচ্ছে না। কেন? যদি কোনো মাস্টারমশাই থাকে হয়তো রাগ হবে, মাস্টারমশাইরা নিজেরাই জানে না। বা যদি জানে তার এটা বুঝিয়ে দেওয়া দরকার। দরকার নেই। সারা জীবন খালি কর কর, খল খল আর ঘট জল। কি? হ্যাঁ, তখন তো 1 হাতে প্যান ধরে যেতুম শিকুন গড়া। হাসলেও হবে না, এখন বড় হয়ে গেছি। মাস্টারমশাই কি পড়াতো? 4টে পড়া। কি গো? কর কর, খল খল, ঘট জল। কোনদিন জিজ্ঞেস করেছি আমরা মাস্টারমশাই কি? তুমিও বলছো কর কর, আমিও বলছি কর কর, বইয়েও লেখা কর কর, কিন্তু কি বা করব? কি করব জিজ্ঞেস করেছি? কর কর। কে বললেন? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। এটা বোঝায় মাস্টার? মাস্টারে বোঝায়? বোঝায়। খালি পড়িয়ে ছেড়ে দেয় কর কর। পরের পড়াটা কি ছিল? খল খল। খল মানে কি? হিংসুটে। যদি তুই সৎকর্ম না করিস খলা হবি, হিংসুটে হবি। ঘট, যদি সৎকর্ম করিস হৃদয় ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় ঘট সুন্দর নিরমান হয় ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে শুধু তো পড়লে হবে না, 7-এ সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। মনে থাকবে? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বোঝা গেল? কিন্তু এখন দধির স্বাদও নেই, দুগ্ধর স্বাদও নেই, আখের রসের সমুদ্রের জল নাই। সব সমুদ্রের জল এখন একটাই স্বাদ, নোনা। নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। কেন? সব সমুদ্রের জল এখন লবণাক্ত। কেন? কেন মানে পিছনে তত্ত্ব আছে, আর তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি? সব সমুদ্রের জল নোনা হয়ে গেল। কেন? তাহলে শুনুন, সংক্ষেপে অন্তত বলে রাখি, এই সমুদ্ররাজ দুর্গার রূপ, পার্বতীর রূপ দেখে প্রেমে পড়ে গেছিল। হ্যাঁ, ও পার্বতী কি আমার না তোমাকে খুব ভালো লাগে। বলে ভালো লাগলেও হবে না, আমি বুকিং, আমি আগে থেকে মন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো তাই 5 থেকে মন দিয়ে দিয়েছি। হাসলে হবে না, আমি জেনে বলছি। দুটো 3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। যত গুণে ভালো তত গুণে খারাপ। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। পার্বতী কি আমি তোমাকে ভালোবাসি। বলে 1 ফোঁটাও হবে না। কেন?
আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসো বলো আমার কাছে। বলে বলা যাবে না, তার নাম শুনলে তুমি চমকে যাবে, পৃথিবীটা উল্টে দিতে পারে আমি যাকে ভালোবাসি। পৃথিবী উল্টে দেবে? বলে হ্যাঁ। বলে এরকম কেউ জন্মায়নি, তার নামটা একবার বলো। বলে আমি যাকে ভালোবাসি সে দিনরাত শ্মশানে থাকে। ওই 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 ছি 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 ছি, আর বলো নি। তুমি ওই গেঁজাখোরটাকে ভালোবাসো? মুখ সামলে কথা বলবে। সমুদ্ররাজ, কোনদিন আমি যাকে ভালোবাসি তার নিন্দা আমি সহ্য করব না। শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। সমুদ্ররাজ দেখলো আর দুটো একটা বলে দেখি যদি মালটাকে কাটানো যায়। কি যদি কিছু বলে কয়ে মনটা ভাঙিয়ে দেওয়া যায়। শোনো, তুমি যাকে ভালোবাসো সে দিনরাত কুচনি পাড়ায় পড়ে থাকে একটা অন্য মেয়ের কাছে। বলে থাক, তাতেও দুঃখ নেই, আমি ওকেই ভালোবাসবো। সমুদ্ররাজ জিজ্ঞেস করছে কেন? আরে তুমি যদি আমার ঘরণী হও সব সমুদ্রের রাজমাতা হয়ে যাবে। তুমি কি ভাবছো? ওই দেখতে ভাঙড় ভোলা, পেট বড়, কিরকম দেখতে, মাথায় জোটা, সাপ খোপ নিয়ে থাকে, এই ছেলেটাকে তোমার পছন্দ হলো? বলে তুমি খারাপটা দেখলে ভালোটা তো দেখোনি সমুদ্ররাজ। পৃথিবীতে যত দেব দেবী আছে সবাই হলো ভোগী, কিন্তু আমার যে স্বামী সেই একমাত্র ত্যাগী আর যোগী। ত্যাগী আর যোগী। বলে কেন? বলে শোনো, কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট বলতে পারবে না? কালী ঠাকুর, কালী ঠাকুর জবা ফুলে সন্তুষ্ট। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? হাত তুলে বলে দিলে রক্ত জবা, রক্ত জবা। পরেরটা কি হলো? আর হবে না, হবে না, হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। এই কালীর প্রিয় ফল কি? তাড়াতাড়ি বলো, অপশন দিলে বলে দেবে কিন্তু। কালীর মতোই দেখতে একটা ফল আছে, বলতে পারবে না? ভাদ্র মাসে পাওয়া যায়। একদম রাইট, কালীর প্রিয় ফল হলো তা। কৃষ্ণের প্রিয় ফুল কি বলে দেবে? বলো। সাদা তো অনেক ফুল হয়, 7-8 রকমের সাদা ফুল হয়, তাই হয় না? টগর, বেল, জুঁই, গন্ধরাজ, কাঞ্চন, নয়নতারা, রজনীগন্ধা, রজনীগন্ধা। সাদা তো অনেক ফুল হয়, কোন ফুলটা? শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আছে। কোন ফুল কৃষ্ণের প্রিয়? শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি এটা তো বলতে পারবে? প্রত্যেকদিন খেতে দাও তো কৃষ্ণ। বলে ভাই না, আমরা ওসব খেতে, তবে হিন্দু ধর্মে না মায়েদেরকে এই জন্য আমি প্রণাম করি, এরা কিছু দিক না দিক ঠাকুরকে 2টো করে নকল দানা দেবে। আজকে এদের জন্য নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো সংসার চলছে, তারা বেঁচে আছে। হ্যাঁ, কি গো, কৃষ্ণের প্রিয় ফল কি? তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ, চিড়ে ভোগ হলে চিড়ে ভোগের কীর্তনেতেই পদটা আছে, বলবো? হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ছিল রে বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে বলি জগৎ দিবে জানাইতে, ঘরে গিয়ে জগৎ দিবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে অসুরে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে ছিল রে, খেয়েছিল রে। তাহলে সব দেবতার ফেভার ফুল আছে, ফেভার ফল আছে।
শোন, আমি যাকে ভালোবাসি সে ভালো কিছু চায় না। সে সব সময় বলে যে ফুলটা কোনো দেবদেবী নেবে না, ভ্রমর ভ্রমরীকে নিমন্ত্রণ করলেও যাবে না, মৌমাছি জীবনে যায় না, মাইকের চঙের মতো ওই ফুলটা আমাকে দেবে। যে ফলটা কোনো দেবদেবী খাবে না, একটা কাঁটা আর একটা আঠা, আমার সেই লোকের প্রিয় ফল। দেখেছিস তো, এত বড় ত্যাগী পৃথিবী ঘুরলেও পাবি না, তাই তাকে ভালোবাসি। এই জগতে যার ত্যাগ আছে তার সব আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সমুদ্ররাজ দেখলো এই ওষুধ কাজ করলো না, তখন বলে শোনো পার্বতী, আমি তোমাকে ভালোবাসি, তুমি মানো আর না মানো, তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কি এরকম হয় না? দেখো আমি সত্যি বলছি, আমার বাড়ির লোকেরা রাজি নয়, তাতে কি আছে, আমি তুলে নিয়ে যাব, কারণ কলিযুগ তো। ভালোবাসা ব্যাখ্যা শুনবেন আমার কাছে, বলবো। হ্যাঁ, ভয়াকার মানে মানে কি, ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এটা কলিযুগে। তখন দুর্গা রেগে গেলেন, ক্রোধে অগ্নি প্রজ্বলিত, সমুদ্ররাজ তোমাকে বারবার আমি চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, তোমার রূপ নিয়ে অহংকার। শোনো, আজ থেকে তোমার সমূহ জল লবণাক্ত হয়ে যাবে। যত সমুদ্র ছিল সব জল লবণ হয়ে গেল পার্বতীর অভিশাপে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কোথা থেকে বললাম? দেবী পুরাণ থেকে। এইবার চলুন এগিয়ে যাই তাহলে। শ্বেতকরবী কোথায়? শ্বেতকরবী ফুল চেনো না? করবী ফুল দু কালারের হয়, একটা গোলাপি টাইপ লালচে ভাব আর একটা সাদা। যে কোনো নার্সারিতে গিয়ে করবী গাছ বললেই দিয়ে দেবে। বিস্কুট ফুলের মতো ফুল হয়, থোকা থোকা, বেশি বড় হয়নি এই রকম। শ্বেতকরবী গাছ চেনো না? নেটে সার্চ করে নেবে শ্বেতকরবী গাছ, বললেই চলে আসে। এখন তো সুবিধা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো একটুখানি তার নামটা জেনে নিই নাকি? সুজাতা নামে তার অতি গুণবতী, সুজাতা নামে তার অতি গুণবতী, ভুবনে নাহি পাবে তাহার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। আস্তে 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 বুঝে নেওয়া গেল ভদ্র মহিলার নাম কি? সুজাতা। স্বামীর নাম কি? একটু আগেই বলেছি, কহর মুনি। দুজনের সুখের সংসার। তবে সুজাতা দেবী হলো সহধর্মিনী। কিরকম? স্বামী যখন গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে চন্দন মাখিয়ে তুলসীতে বসে থাকে, ফল আমান্য করে পুজোর জোগাড় করে বসে আছে। কেন? আসতে যাদের বাড়ির নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানেন, নারায়ণকে স্নান করালেই তলায় একটা আর ওপরে একটা তুলসী চন্দন মাখিয়ে দিতে হয়, তাই না বাবা? এইবার এসে নারায়ণকে স্নান করিয়েছে কহর মুনি, তলে তুলসীটা চিৎ করে দিয়েছে। কি মন্ত্র বলে? যারা তুলসী দেয় তারাও ভালো করে শুনে নিন। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বিনন্দং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এইবার ওপরে
তুলসীটা দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলা কান্তং কামেশ্বর গোপশুভপ্রিয়ম कामेश्वर शुभ प्रिय गिरि गोवर्धन धार विरम तंग बंदे गोमति प्रिय तंग बंदे गोमति प्रिय। ओम नमः भगवते वासुदेवाय नमः वासुदेवाय नमः। एषो धूपं वासुदेवाय नमः एषो दीपं वासुदेवाय नमः आकर्ण नैवेद्यं वासुदेवाय नमः आजमनीयदकं वासुदेवाय। सुजाता की प्रणाम करे नाओ आस्ते। ओ मायरा पुरुष यदि प्रणाम करे ठाकुर के 2 सेकेंडे हो जाবে। কিন্তু কোন নারী যদি ঠাকুরকে প্রণাম করে ওটা 5 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে। সুজাতা বলো, প্রণাম করে নাও, বলো নমো ব্রহ্মণ্য দেবায় ब्रह्मण्य देवाय গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। श्री गोविंदाय नमो नमः। এই মন্ত্রটা সবাই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? পৃথিবীতে 2 জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান হাত আর বাঁ হাত। এই মন্ত্রটাই বলা আছে, মানে দুজনকে কৃষ্ণ প্রাণের অধিক ভালোবাসে। তারা কারা? আবার মন্ত্রটা বলছি, শুনুন, পেয়ে যাবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, এক গরু গাভী আর এক ব্রাহ্মণ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও প্রণাম করছে। ও মায়েরা, তোমরা প্রণাম করলে দেরি হয় না? সত্যি বলবে কেন? মায়েরা একটু ভগবানের কাছে প্রণাম করলেই কিছু না কিছু চাইবে। চাওনি মা? বলো, ঠাকুর আমার ছেলেটার একটু মঙ্গল করুন, ছেলেটা পরীক্ষা দিতে যাবে যেন পাস করে, ছেলেটা যেন ভালো থাকে। আবার কখনো চাই, ঠাকুর আমার স্বামীর দোকানটা ভালো চলছে না, তুমি একটু কৃপা করে স্বামীর দোকানে যাতে খদ্দের ঢুকে দিও। কি চাওনি? হাসলে কি হবে? বাবা সংসারের জন্য অত ভাবে না, বাবা ইনকাম নিয়ে ভাবে, সংসারের কথা চিন্তা করে মায়েরা। কি গো, আমার ছেলেটা ভালো থাকবে, মেয়েটা ভালো থাকবে, সবাই সুখে থাকবে, সুখের সংসার, এটা মায়েদের চিন্তা। আর বাবার চিন্তা গান্ধীজিকে ধরে আনতে হবে, যার জন্য মায়েদের সময় বেশি লাগে। অস্বীকার করতে পারবেন না তো, কারণ ফুল হাতে নিলেই মায়েরা বলতে শুরু করে কি, আয়ুর দেহি যশা দেহি ভগবান ভগবতী দেহিনে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे निभं सुप्रीते सुरनायिके कुलोत्तरे देवी जयं देवी नमस्तुते। কি চাওয়া হলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কিচ্ছু চাইবে না। যদি চাইতে হয় কি চাইবে? দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। এই চাওয়া।
এইবার কহরমণি প্রণাম করে উঠেছে, দেখে সুজাতা প্রণাম করছে, রেগে গেছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান তুমি সব দিলে, একটা সন্তান আমাকে দিলে না। 21 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে মরে যাব, কে নারায়ণের পুজো করবে? ছি 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 ছি, তুমি এত বড় ভুল করলে। ভগবানের কাছে সন্তান চাইলে সুজাতা, তুমি আমার কিসের শুনলে না? কেন স্বামী, তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? স্বামী, এটা তো জানা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না। জানেন? জানেন না? সে কি? সবার আগে এটা জানা দরকার, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয়নি। এবার তোমার উত্তরটা বেরিয়ে যাবে। আমরা জানি মরে গেলেই শেষ, তাই তো সবাই ভাবি না, আরে মরে গেলেই তো শেষ। কি গ্যারান্টি দিয়ে লিখে রাখুন আপনি জীবনে মরবেন না। দেহটা পাল্টাবে, নামটা চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে, আপনি ভেতরের মাল আপনি রয়ে যাবে। বুঝলেন না কথাটা? এইবার বলি, আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। বলিনি বাবা? এবার মায়েরা বলবে, মা বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? কোন এক মা দেখান কিরম থাকে। একদম ঠিক। আচ্ছা, যদি মালটা খালি হাতে আসতো তাহলে তো এরকম খোলা থাকতো। এ তো দু হাতে কিছু মুঠো করে নিয়ে আসছে, একদম রাইট। কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে। যাবার সময় মানুষকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় চলুন, যেতে কদিন লাগবে? 17 দিন। 16 দিনে গিনে পৌঁছাবেন ঘাটে, 17 দিনে পারাপার হবে। কেন? 17 দিনে সূর্য উদয়ের আগে আপনাকে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। কি কি দুটো জিনিস? কর্মফল, সুকৃতি। কোথায় জমা দেবেন? দুজন টেবিল নিয়ে বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। পাপ পুণ্য যারা লেখে। এইবার এই যে বলে এ পাপী লোক ওপারে যেতে পারবে না, মিথ্যে কথা। আপনি পাপ করুন, পুণ্য করুন, সবাই ওপারে যাবে। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। কিরকম? যার পুণ্য বেশি আছে সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠ নগর, যার পাপ বেশি আছে সে বাঁ দিকে চান্স পাবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। নরকুণ্ডু আছে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। এইবার ওখানে শাস্তি দিল। শাস্তি দেওয়ার পর জন্ম দেবে। আগের কর্মফল অনুসারে আপনি জন্ম পাবেন। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-4টে বলছি, শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। কি করেছো? আস্তে
যেটা করেছো এবার মনে মনে ভেবে নাও কি হবে। হ্যাঁ কিবা করব গো, কিবা করবো গো, কিবা করব গো, কদ 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 কিবা করবো গো। কর 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 কিবা করব গো, মুক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘর ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয়